नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब कातला माछेर माथा दिए मुगेर डाल और एटा किभाबे अनुष्ठान बाड़ीर मतो पारफेक्ट करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आमरा अनेक समय अनुष्ठान बाड़ीते कातला माछेर माथा दिए मुगेर डाल खेये थाकि और एटा आमादेर अनेकेरई खूबई प्रिय। आसुन ताहले देखे निई এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় মাপের কাতলা মাছের মাথা আর ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ মাছের মাথার মধ্যে ভালো করে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর কাতলা মাছের মাথাটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভাজার সময় খুবই সুবিধা হয় আর ভালোভাবে ভাজাও হয়। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম ছোট দানার মুগ ডাল। প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হাই হিটে গরম করে নিয়ে মুগ ডালগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সবসময় নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। মুগ ডালটাকে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন দু একটা হয়ে যাবে, তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসবে। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা ভেজে ঠান্ডা করে তারপর 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম কিছুটা জল। জলটাকে এবার হাই হিটে ফুটতে দেব। জলটা হাই হিটে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুগ ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরকমই সিদ্ধ করতে হবে। এবার ডালটাকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার হাই হিটে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো অল্প অল্প করে ভেজে নেব। কিছুটা পরিমাণ মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো উল্টে দিয়ে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো তুলে নিয়ে বাকিটাও এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ মাছের মাথাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সব মাছের মাথাগুলো এভাবে করে ভেজে নিতে হবে। আর যত ছোট ছোট করে টুকরো করে মাছের মাথাগুলো ভাজা হবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি গোটা জিরে 1 চামচ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এটাকে মিহি পেস্ট করে নেব। মাছ ভাজার কড়াইয়েই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা জিরে লঙ্কা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। ডালটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। মাছের মাথা দিয়ে মুগ ডালে ঘি আর গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ফুটতে দেব।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।